আজকে আমরা ত্বরণের উপরে যে এমসিকিউ গুলো আসছে বা শর্ট কোশ্চেন গুলো আসছে সেটা দেখব। অর্থাৎ লাস্ট সালগুলোতে ত্বরণের উপরে এই গতি থেকে যে কোশ্চেন গুলো আসছে আমরা সেটা একটু দেখি। প্রথমে যে ঢাকা বোর্ড 2025 সালে যে কোশ্চেনটা আসলো, নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন, অর্থাৎ দুইটা রাশির একক একই হবে এমন রাশি কোনটা? এমন একটা রাশি এখানে আছে, আমরা সেটা একটু বের করতে চাই। যেমন সরণ, সরণ এবং বেগ। সরণের একক তো আমরা জানি মিটার এবং বেগের একক হলো মিটার পার সেকেন্ড। তাহলে এই রাশিটা তো এক হবে না। সরণকে দৈর্ঘ্য বা লেন্থ বলা হয়, এটার একক হলো মিটার। এবং বেগের একক, বেগ হলো সরণকে সময় দিয়ে ভাগ, সরণকে সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, সময়ের একক তো সেকেন্ড। এবার ত্বরণ এবং মন্দন একই জিনিস। ত্বরণ হলো সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি এবং মন্দন হলো সময়ের সাথে সাথে বেগ হ্রাস। তার মানে বেগকে যদি আমরা ভিকে যদি আমরা টি দ্বারা ভাগ করি, অর্থাৎ বেগকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে ত্বরণ পাবো। বেগের একক হলো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর সময়ের একক দ্বারা ভাগ করলে মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ত্বরণ এবং মন্দন, ত্বরণ এবং মন্দন দুইটার এককই হবে একই বা অভিন্ন বা একই হবে। আর বেগ, অবশ্যই বেগকে সময় দ্বারা ভাগ করলে ত্বরণ পাওয়া যায়। আর সরণ কি হলো? সরণ তো দৈর্ঘ্য, এটা বলতে পারি রৈখিক পথে অতিক্রান্ত দূরত্ব। আর দ্রুতি হলো দূরত্বকে সময় দ্বারা ভাগ। তার মানে এটা এক হবে না, এটাও এক হবে না, অর্থাৎ ত্বরণ এবং মন্দন এর একক অভিন্ন হবে। এবারে ত্বরণের মাত্রা। ত্বরণ, যেমন আমরা ত্বরণকে এক্সিলারেশন বলা হয়, এর দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ হলো বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগকে সময় দ্বারা ভাগ। এবার আমরা ভি ইকুয়াল জানি এস ভাগ টি, এস ভাগ টি। তার মানে এখানে এস বাই হলো টি স্কয়ার। তার মানে যেটা দাঁড়ায় আর কি, সরণ হলো লেন্থ এবং সময় মানে টাইম, টি স্কয়ার। তার মানে এটা দাঁড়ালো এল টি ইনভার্স টু, অর্থাৎ ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স টু, এই দ্বিতীয়টা হবে। ত্বরণের একক, ত্বরণের একক যদি নিতে চাই একইভাবে আমরা ত্বরণ এ ইকুয়াল টু ভি ভাগ টি, এখন ভি কে ভাঙলে আমরা এস ভাগ টি পাই। তার মানে একটা টি আছে আর একটা টি দ্বারা গুণ করলে টি স্কয়ার হবে। এখান থেকে যদি আমরা এককটা নেই, যেমন সময়ের একক হলো সেকেন্ড, এখানে জাস্ট দূরত্ব এস মানে কি, মানে এখানে এস মানে দূরত্ব, দূরত্বের একক হলো মিটার, দূরত্বের একক হলো মিটার এবং সময়ের একক হলো সেকেন্ড। তার মানে সেকেন্ড স্কয়ার, এটা হবে তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ারটা সঠিক উত্তর, মানে প্রথমটা হবে। বেগ বৃদ্ধির হারকে কি বলে? সময়ের সাথে সাথে যদি বেগ আনুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে সেটাকে আমরা বলি ত্বরণ। আর যদি সময়ের সাথে সাথে বেগ আনুপাতিক হারে হ্রাস পায় সেটাকে আমরা বলে থাকি মন্দন। এবারে যেমন এইখানে একটু যদি দেখি যে বরিশাল বোর্ড 2025 সালে যে একটা কোশ্চেন আসলে, এটা গাড়ির বেগ 12 মিটার পার সেকেন্ড, গাড়িটিতে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করা হলে 4 সেকেন্ড পর গাড়িটির বেগ আসলে নিচের কোনটা হবে? এখান থেকে যদি আমরা এই উত্তরগুলো নিতে চাই, এখানে কি কি দেয়া আছে? ইউ দেয়া আছে, ইউ দেয়া আছে, ইউ দেয়া আছে 12 মিটার পার সেকেন্ড, 12 মিটার পার সেকেন্ড। এবং মন্দন দেয়া আছে মানে মাইনাস ত্বরণ 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার দেয়া আছে। টাইম টি দেয়া আছে, টি দেয়া আছে কত? 4 সেকেন্ড দেয়া আছে। তাহলে গাড়িটা জাস্ট 4 সেকেন্ড পর বেগ কত কি হবে? ভি ইকুয়াল আমরা লিখতে পারি ইউ প্লাস এটি। এখন ইউ এর মান 12 আর এ এর মান কিন্তু মাইনাস, তাহলে মাইনাস 2.5 ইনটু টি এর মান, টি এর মান। তার মানে এখানে 12 মাইনাস 4 25 100, ডান দিক থেকে এক ঘর পর দশমিক। তার মানে 12 থেকে 10 বাদ দিলে রেজাল্ট আসে 2। 12 থেকে যদি আমরা 10 বাদ দিই রেজাল্ট হবে 2। তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো গাড়িটির শেষ বেগ। সময়ের সাথে সাথে তার বেগ পর্যায়ক্রমে হ্রাস পেল। এবারে দিনাজপুর বোর্ড 2025 সালে যে এমসিকিউটা আসছে সেটা আমরা একটু দেখি যে নিউটন পার কেজি,
কিসের একক? নিউটন। আমরা যদি একটু দেখি, আমরা এখানে নিউটন উপরে আছে আর কেজি নিচে আছে, তার মানে নিউটন হলো বল, নিউটন হলো বল মানে এফ বাই হলো ভর, ভর মানে এম। এখন তাহলে আমরা যদি এখানে জাস্ট বলের সমীকরণ এফ ইকুয়াল এম এটা লিখি, তাহলে এ ইকুয়াল কিন্তু এফ ভাগ এম পাই, এফ ভাগ এম। তার মানে কিসের একক হবে? অর্থাৎ এ এর একক। এ মানে কি? ত্বরণ, অর্থাৎ ত্বরণের একক। ত্বরণের একক নিউটন পার কেজি, নিউটন পার কেজি। বলের একককে, যদি বলের একককে আমরা ভরের একক দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কিন্তু কি পাচ্ছি? ত্বরণের একক পাচ্ছি। এবারে রাজশাহী বোর্ড 2023 সাল এই একটা কোশ্চেন আসছে, একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থান থেকে বেড়ে 90 কিলোমিটার পার আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত হবে? তার মানে এখানে কি দেয়া আছে? ইউ, ইউ এর মান দেয়া আছে। কিভাবে ইউ এর মান দেয়া আছে? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, মানে ইউ এর মান 0, এবং টাইম টি দেয়া আছে। টি কত দেয়া আছে? টি আছে 2 মিনিট। 2 মিনিট মানে 2 * 60 সেকেন্ড, তার মানে 120 সেকেন্ড, 120 সেকেন্ড। এবারে বেগ হলো কত? হলো 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে 90 * কিলোমিটারটা যদি মিটার নেই, তার মানে 1000 দ্বারা গুণ করব, আর এখানে হবে এই 3600 দ্বারা আমরা ভাগ করব। যদি 100 দ্বারা কাটি উপরে হবে 10, 100 দ্বারা কাটলে এখানে হবে 36। এবারে যদি এটাকে আমরা কাটি, যদি এটাকে কাটি, যেমন 6 দিয়ে কাটি 6 15 90, 6 দিয়ে কাটলে 636। যদি আমরা এটাকে 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, এটাকে 2 দিয়ে কাটলে 3 দুগুণে জাস্ট 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6। 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 5 15, অর্থাৎ 5 5 25 হবে, 25 মিটার পার সেকেন্ড শেষ বেগ প্রাপ্ত হয়। এখন যদি আমরা অঙ্কটা করতে চাই, তাহলে এটা যেভাবে হবে, অর্থাৎ এটা কি বের করতে বলছে? ত্বরণ বের করতে বলা হলো। a ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। ভি কত? ভি হলো 25, আর ইউ হলো কত? 0, ভাগ সময়, সময় 120 সেকেন্ড, সময় 120 সেকেন্ড। যদি আমরা 125কে যদি আমরা 120 দ্বারা ভাগ করে দেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে সঠিক রেজাল্টটা পেয়ে যাই। যেমন কে আমরা ভাগ করব 120 দ্বারা, তার মানে 0.208, 0.208 যে রেজাল্ট, এটা সঠিক রেজাল্ট আসবে 0.208, 0.208। অর্থাৎ এখান থেকে আমরা তৃতীয় অপশনটা সঠিক উত্তর হিসেবে ধরে নিব। মন্দনের মাত্রা, মন্দন আর ত্বরণ তো একই জিনিস হবে। ত্বরণ A = V ভাগ মন্দন, A ইকুয়াল V বাই T। অর্থাৎ মন্দনের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা ঋণাত্মক ত্বরণ যেটা ইউজ করি, কিন্তু একক বা মাত্রার ক্ষেত্রে ঋণাত্মক বা ধনাত্মক ব্যবহার করার কোনো সুযোগ নেই, ধনাত্মকই ইউজ করতে হবে, যেটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসলো। এখন আমরা যদি এই বেগের মাত্রাকে সময়ের মাত্রা দ্বারা ভাগ করতে পারি, তাহলেই কিন্তু মন্দনের মাত্রা পাবো। এবারে আবার যদি আরেকটু এখানে ভাঙি, বেগকে ভাঙলে পাবো আমরা সরণ ভাগ সময়। তাহলে একটা সরণ আছে আর একটা সরণ পাবো, মানে সরণ ভাগ সময় স্কয়ার। এখন এখান থেকে সরণের মাত্রা হলো লেন্থ এল, আর সময়ের মাত্রা হলো টি, মানে টি স্কয়ার। তাহলে এটা হবে এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2 সঠিক রেজাল্ট হবে। এল টি ইনভার্স 2 ত্বরণ বা মন্দনের মাত্রা আমরা আগেও দেখেছি। এবারে দিনাজপুর বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে, কোন স্থির বস্তুতে যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করলে কত সময় পর 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তো এখানে যা দেয়া আছে আমরা একটু যদি লিখি, এখানে দেয়া আছে ইউ এর মান, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ইউ হলো 0, কত সময় পরে, অর্থাৎ টাইম বের করব। ভি দেয়া আছে, ভি আছে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, কোন একটি স্থির বস্তুতে, স্থির মানে ইউ ইকুয়াল 0, এবং এখানে ভি এর মান দেয়া আছে, ভি দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড, এবং ত্বরণ দেয়া আছে, ত্বরণ কত দেয়া আছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার।
ত্বরণ সৃষ্টি করলে এর মান হলো তাহলে 2। বেগ প্রাপ্ত মানে অ্যাটলিস্ট যা বলা আছে কোনো স্থির বস্তুতে 2 মিটার পার সেকেন্ডের সাথে ত্বরণ সৃষ্টি করলে কত সময় পরে সে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। তাহলে আমরা ত্বরণ জানি a ইকুয়াল v মাইনাস ইউ ভাগ টি। তাহলে এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করে দেই, টি ইকুয়াল হবে v মাইনাস ইউ ভাগ a। তাহলে এখানে v এর মান হলো 20, 20 কে যদি আমরা 20 মাইনাস 0 ভাগ 2 এটাকে যদি করি তাহলে 10 হবে। অর্থাৎ 20 কে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে কিন্তু এটা 10 আসবে। অর্থাৎ এখানে দ্বিতীয় অপশনটা হলো সঠিক উত্তর। অর্থাৎ 10 সেকেন্ড পর বস্তুটার বেগ 20 মিটার পার সেকেন্ড অর্জন করবে। এবারে যশোর বোর্ড 2021 সালে যে এমসিকিউটা আসছে, যদি আমরা এটা একটু দেখি, একটি গাড়ির বেগ যথাক্রমে প্রথম একটি নির্দিষ্ট সময় হারে হারে বাড়ছে 0.4, সেখান থেকে বেগ বাড়লো 0.8, নির্দিষ্ট সময় পর পর যদি বেগ কাউন্ট করা হয়, এরপর আবারও 0.4 বাড়লো 1.2, এরপর আবারও 0.4 বাড়লো 1.6 হারে বাড়ছে। এক্ষেত্রে গাড়িটি কিভাবে চলছে? যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট দিকে তার বেগ নির্দিষ্ট হারে বা সমহারে বাড়ে, তবে বস্তু বা গাড়িটি সুষম ত্বরণে চলছে। সুষম ত্বরণ অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে প্রথম অপশনটা। এখান থেকে প্রথম অপশনটা হবে সঠিক উত্তর। 21 সালে যে কোশ্চেনটা আসছে আমরা একটু দেখি। একটি সাইকেলের বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির মন্দন কত হবে? আমরা যদি একটু এখানে মার্ক করি যে আদিবেগ কত ছিল। আদিবেগ ইউ ছিল 30 মিটার পার সেকেন্ড, সময় টি এর মান ছিল 8 সেকেন্ড এবং ভি এর মান ছিল এই 14 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে যেহেতু আদিবেগ ছিল 30, শেষ বেগ হলো 14, তার মানে বেগ কমলো সময়ের সাথে সাথে। যেহেতু বেগ কমে তাহলে তো এটা মন্দন হবে, তার মানে মন্দন বের করতে বললো। তো মন্দন যদি এখানে বলা থাকে, শুনতে হবে যে আসলে মন্দন যদি লেখা থাকে তাহলে রেজাল্টে মাইনাস চিহ্ন ব্যবহার করা যাবে না। তার মানে এই মন্দন মানে মাইনাস মিন করে আর একটা মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে। যদি ত্বরণ বলে তখন আমরা এখানে নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে পারতাম। আর যেহেতু মন্দন বলা আছে এখানে আমরা উত্তরে মাইনাস দিতে পারবো না, যদিও রেজাল্টে মাইনাসই আসবে। এখানে ভি মাইনাস ইউ ভাগ হলো টি, ভি এর মান হলো 14, ইউ এর মান হলো এই 30 বাই হলো 8, বিয়োগ করলে রেজাল্ট পাবো -16/8, তার মানে এখানে -2 হয়। -2 ত্বরণ বললে -2 ব্যবহার করতাম, মন্দন বললে রেজাল্ট হবে +2। অর্থাৎ ত্বরণ যদি বলা থাকতো তাহলে আমরা রেজাল্ট ইউজ করতাম -2। যেহেতু ত্বরণ না বলে এখানে মন্দন বলা আছে মানে নেগেটিভ, তাহলে আমরা আর একটা নেগেটিভ ব্যবহার করতে পারবো না, তাহলে পজিটিভ হয়ে যাবে। তার মানে সঠিক রেজাল্ট হবে 2। রাজশাহী বোর্ড 2017 সালে একটা কোশ্চেন আসছে, সেটা হলো একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে গাড়ির বেগ দেয়া আছে, গাড়ির বেগ ইউ দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড। একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড সুষম হারে হ্রাস পেয়ে 4 সেকেন্ডে, অর্থাৎ টাইম টি দেয়া আছে 4 সেকেন্ড, বেগ হ্রাস পেয়ে শেষের বেগ হলো, অর্থাৎ এখানে আমাদের এটা কিন্তু ইউ এর মান, এখানে এটা টি এর মান এবং এটা হলো ভি এর মান। ভি এর মান কত? 4 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ কত হবে? তাহলে এই ইকুয়াল আমরা জানি ভি মাইনাস ইউ ভাগ টি। ভি এর মান আছে কত? ভি এর মান আছে এখানে 4, ইউ এর মান আছে 20 এবং টাইম টি এর মান আছে 4। বিয়োগ করলে রেজাল্ট আসে -16 বাই হলো 4, রেজাল্ট -4। অর্থাৎ যেহেতু এখানে ত্বরণ দেয়া আছে এই জন্য রেজাল্টে আমরা মাইনাস ইউজ করব। আর যদি মন্দন বলতো তাহলে আমরা এই +4টা নিতাম। তাহলে আমার মনে হয় তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো যে যদি মন্দন আসে
সেটা যদি আমরা কোশ্চেনে মন্দন লেখা থাকে তাহলে রেজাল্টে প্লাস দিতে হবে, আর যদি মন্দনই আসে, যদি বলে ত্বরণ, তাহলে আমরা রেজাল্টে দিব মাইনাস। এবারে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান গাড়িকে, একটা স্কুলের কোশ্চেন, গাড়িকে 50 সেকেন্ডে থামানো হলো, গাড়িটির মন্দন কত হবে? এখন আদিবেগ দেয়া আছে, আদিবেগ কত? ইউ ইকুয়াল 36 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটারে মিটারে নিলে আমরা 1000 দ্বারা গুণ করব, আর পার আওয়ার মানে ঘন্টা 3600 দ্বারা ভাগ করব, 3600 দ্বারা ভাগ করব। যদি 1000 কে 100 দ্বারা কাটি 10 হবে, 3600 কে 100 দ্বারা কাটলে 36 হবে, এই 36 কাটা, তার মানে এটা 10 মিটার পার সেকেন্ড। আদিবেগ হলো 10 মিটার পার সেকেন্ড। টাইম টি, টি এর মান কত? টি এর মান হলো 50 সেকেন্ড, 50 সেকেন্ড। এবারে বেগে চলমান গাড়িকে এত সেকেন্ডে থামানো হলো, যেহেতু থামানো হলো, শেষ বেগ তো থাকবে না, শেষ বেগ হলো 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ শেষ বেগ নেই। তাহলে এখান থেকে আমরা গাড়িটির মন্দন বের করব। এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। ভি এর মান হলো 0, ইউ এর মান হলো এখানে 10, এবং টি এর মান হলো 50। তার মানে 10 কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি, এখানে মাইনাস 5 কে যদি 1 দ্বারা ভাগ করি, 5 1 এর ভিতরে না গেলে দিব 0, 5 2 10 2, অর্থাৎ এখানে যেহেতু কি বলা আছে, মন্দন বলা আছে, মন্দন যেহেতু বলা আছে, আমাদের রেজাল্ট আসছে মাইনাস 0.2, মাইনাস 0, আচ্ছা মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই রেজাল্টটা আমাদের আসছে। তাহলে এখানে মন্দন বললে আমরা নেগেটিভ ব্যবহার করতে পারবো না, আমাদের পজিটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ রেজাল্ট হলো কিন্তু এটা, এটা আমরা এটা দিলে ভুল হবে, যদি ত্বরণ হইতো তাহলে এই রেজাল্টটা নিতাম। এখানে আবার এটা কিন্তু মিটার পার সেকেন্ড, এককেরও কিন্তু একটু ডিফারেন্স আছে, আমরা এককের সাথেও মিলিয়ে দেখবো যে এমসিকিউটা সঠিকভাবে মেলে কিনা। এবারে আরেকটা কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা আসছে, একটি মোটর সাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তার ত্বরণ কত হবে? এখানে তাহলে আমরা যে তথ্যটা দেয়া আছে একটু দেখি। ইউ এর মান দেয়া আছে, ইউ এর মান দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার বেগ, তার মানে এই 54 ইন্টু হবে 1000, ভাগ করতে হবে 3600 দিয়ে, তার মানে কাটলে 100 দিয়ে কাটলে 10 হবে, 100 দিয়ে কাটলে হবে 36, দ্বিগুণে 10, আর এটাকে 2 দিয়ে কাটলে 18 দ্বিগুণে 36, আর এই 18 দিয়ে যদি 54 এর কাটি তাহলে 3 18, 3 18 কত? 54 হবে, তাহলে রেজাল্টটা হয় 3 5 15, 15 মিটার পার সেকেন্ড। আসলেই তাহলে গাড়িটি আদিবেগ হলো, মোটর সাইকেলটি আদিবেগ 15 মিটার পার সেকেন্ড নিয়ে চলছে, এবং তার নির্দিষ্ট সময় কত সময়, অর্থাৎ 5 সেকেন্ড পরে, টাইম টি হলো 5 সেকেন্ড, টাইম টি ইকুয়াল 5 সেকেন্ড, এবং ভি শেষ বেগ, শেষ বেগ কত? শেষ বেগ হলো 35 মিটার পার সেকেন্ড। তাহলে এই গাড়িটার ত্বরণ কত হবে? ত্বরণ এ ইকুয়াল আমরা জানি ভি মাইনাস ইউ ভাগ টি। ভি এর মান হলো 35, ইউ এর মান হলো 15, এবং টি এর মান হলো 5, তার মানে এখানে বিয়োগ করলে রেজাল্ট আসে 20, 20 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তার মানে এটা 4 রেজাল্ট আসে। ত্বরণ যেহেতু বলছে, ত্বরণ বের করব, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ আসলো। এবারে যশোর বোর্ড একটা কোশ্চেন আসছে, একটু যদি দেখি। যশোর বোর্ড 2016 সাল, 2016 সালে যে কোশ্চেনটা, যশোর বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা আসছে একটু আমরা একটু দেখি। এ বস্তুর বেগ, এ যে কোনো একটা বস্তু হতে পারে, এ বস্তুর বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষম ভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? তাহলে একইভাবে সবই একই টাইপের কোশ্চেন, আমরা যদি এখান থেকে ইউ এর মানটা লিখি, কি কি দেয়া আছে সেটা লিখলে আমরা অঙ্ক পারতেছি। 15 মিটার পার সেকেন্ড ইউ, এবং টাইম টি, টি ইকুয়াল দেয়া আছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড দেয়া আছে, এবং শেষ বেগ কত? ভি, ভি ইকুয়াল হলো 5 মিটার পার সেকেন্ড। এখন তাহলে গাড়িটির ত্বরণ কত হবে? এ ইকুয়াল হবে ভি মাইনাস ইউ ভাগ টি।
এখানে ভি এর মান হলো 5, ইউ এর মান হলো ভি এর মান হলো 5, ইউ এর মান হলো 15, টি এর মান হলো 3। এখন যদি আমরা এটাকে বিয়োগ করে দেই, রেজাল্ট আসে -10। -10 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, -3.33। অর্থাৎ এটা যেহেতু এখানে বলা আছে ত্বরণ, তার মানে রেজাল্টটা আমরা এখানে মাইনাস লিখবো, -3.33 মিটার পার সেকেন্ড স্কয়ার গাড়িটির ত্বরণ হবে। এবারে দিনাজপুর বোর্ড 2015 সাল, দিনাজপুর বোর্ড 2015 সালে যে এমসিকিউটা আসছে আমরা একটু দেখি। কোন গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 75 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ তাহলে কত হবে? গাড়িটির ত্বরণ কত হবে? এখানে আমরা আদিবেগ ইউ এর মান লিখব 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড টাইম টি এর মান হলো 10 সেকেন্ড, এবং ভি এর মান হলো 75 মিটার পার সেকেন্ড। আমরা যদি এখান থেকে ত্বরণ বের করে দেই, এই ইকুয়াল শেষ বেগ মানে 75 মাইনাস হলো আদিবেগ মানে 15 বাই হলো 10, বিয়োগ করলে 0, এখানে 16 বাই হলো 10 মানে 6। তার মানে এখানে কিন্তু আমরা রেজাল্ট পাই 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ত্বরণের উপরে ভিত্তি করে যেই এমসিকিউ গুলো বিগত সালে আসছে, সূত্র দিয়ে আমরা যদি এগুলো করি, তার মানে খুবই সহজ, যে কোনো সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারি।